হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টিপি-লিঙ্ক ওয়াইফাই রাউটারটি সেট আপ করবেন, কিভাবে নতুন পাসওয়ার্ড বসাবেন এবং কিভাবে আইপি বসিয়ে আপনার ইন্টারনেট কানেকশনটি নিয়ে আসবেন। সম্পূর্ণ প্রসেস একদম সহজে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনার যদি নতুন টিপি-লিঙ্ক ওয়াইফাই রাউটার থাকে সেটাও আপনি সেট আপ করতে পারবেন, অথবা আপনার যদি পুরাতন রাউটার থাকে আপনি যদি রিসেট করে থাকেন সেটাও কিন্তু আপনি পুনরায় ইন্টারনেট কানেকশন নিয়ে আসতে পারবেন। সো একই প্রসেস, জাস্ট এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন, তাহলে আপনি খুব সহজে আপনার টিপি-লিঙ্ক ওয়াইফাই রাউটারটি সেট আপ করে ফেলতে পারবেন। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করি। আপনার টিপি-লিঙ্ক রাউটারটি সেট আপ করার জন্য আপনাদের সবার প্রথমে আপনার ফোন থেকে ওয়াইফাইটি চালু করে চলে আসতে হবে ওয়াইফাই অপশনে। ওয়াইফাই অপশনে আসার পর আপনার ফোনের সাথে ওয়াইফাইটি কানেক্ট করে নিতে হবে। নতুন রাউটার অবস্থায় ওয়াইফাই পাসওয়ার্ডটি কোথায় পাবেন? পাসওয়ার্ডটি পাওয়ার জন্য আপনার রাউটার পিছনে স্টিকারে একটি পাসওয়ার্ড দেখতে পাবেন। রাউটার পিছনে এই পাসওয়ার্ডটি লেখা থাকে। সেই পাসওয়ার্ডটি নিয়ে জাস্ট আপনার ফোন বা কম্পিউটারের সাথে ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন। রিসেট করার পর বা নতুন রাউটার নেটওয়ার্ক কিন্তু থাকে না, এজন্য আপনাকে কিন্তু রাউটারটিকে কনফিগারেশন করতে হবে। কনফিগারেশন করলে আপনার রাউটারে কিন্তু নেটওয়ার্ক চলে আসবে। সেজন্য আপনাকে প্রথম চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আপনি এটি ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনি সার্চ করবেন 192.168.0.org। এই আইপি অ্যাড্রেসটি আপনারা কোনো স্পেস ছাড়াই টাইপ করবেন। এরপরে আপনি এন্টার করবেন। এন্টার করে দেওয়ার পর আপনার সামনে টিপি-লিঙ্ক রাউটার ওয়েব পেজটি শো করবে। এখান থেকে আপনাকে এই অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটি সেট আপ করতে হবে। এখানে দেওয়া আছে ক্রিয়েট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। এখান থেকে আপনাকে লগইন পাসওয়ার্ডটি সেট আপ করতে বলছে। লগইন পাসওয়ার্ডটি আপনার 6 ডিজিট থেকে 32 ডিজিট পর্যন্ত বসাতে পারবেন। পাসওয়ার্ডটি তৈরি করার সময় আপনারা কোনো প্রকার স্পেস ব্যবহার করবেন না। এখানে আমি 8 ডিজিটে একটি পাসওয়ার্ড বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নিচে দিকে দেখতে পারবেন কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ডেও সেম পাসওয়ার্ড বসিয়ে দিবেন। এরপর আপনি লেটস গেট স্টার্ট এখানে একটি ক্লিক করবেন। এরপর আপনাকে সিলেক্ট ইওর টাইম জোন। এখান থেকে আপনাকে টাইম জোনটি সিলেক্ট করতে হবে। টাইম জোনটি সিলেক্ট করার জন্য এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আপনি স্ক্রল করে খুঁজে বের করবেন ঢাকা। যেহেতু বাংলাদেশের রাজধানী ঢাকা, সেহেতু ঢাকা খুঁজে বের করতে হবে। ইউটিসি প্লাস 6টা এটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই নেক্সট অপশানে একটি ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর সিলেক্ট কানেকশন টাইপ। এখান থেকে আমাদেরকে নেটওয়ার্কের কানেকশন টাইপটি সিলেক্ট করতে হবে। আপনি যে ব্রডব্যান্ড লাইন ইউজ করেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি আইএসপি-এর দেওয়া কোন কানেকশন টাইপটি ব্যবহার করেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু আইএসপি-এর দেওয়া PPPoE এই কানেকশন টাইপটি ব্যবহার করি, সেজন্য এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই নেক্সট অপশানে একটি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন PPoE এই কানেকশন টাইপটি কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি। নিচের দিকে লেখা আছে এন্টার দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই ইওর আইএসপি। এখানে আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড বসাতে হবে। আপনি যখন বাইরে একটি রাউটার আনেন তখন আপনাকে যে কোনো একজন ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড সেট আপ করে দিয়ে যায়। তাদের কাছে আপনি ফোন দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি শুনে নেবেন। এরপর আপনি এখানে বসিয়ে দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি যদি ভুল হয় তবে রাউটার নেটওয়ার্ক আসবে না, তাই সঠিকভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাবেন। এরপর আপনি নিচের দিকে দেখতে পাবেন নেক্সট বাটন। সিম্পলি এখানে একটি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর পার্সোনালাইজ ওয়্যারলেস সেটিংস। এখান থেকে আপনাকে ওয়াইফাই নেমটি এবং পাসওয়ার্ডটি সেট আপ করতে হবে। এখান থেকে আমি আমার ওয়াইফাই নামটি দিয়ে দিচ্ছি। ওয়াইফাই নামটি দেওয়ার পর নিচে দিকে দেখতে পাবেন পাসওয়ার্ড। এখান থেকে আপনারা 8 ডিজিটে একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। অবশ্যই আপনারা 8 ডিজিটে পাসওয়ার্ড বসাবেন। আমি এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি বসিয়ে নেওয়ার পর নিচে দিকে দেখতে পাবেন 5G8Z। আপনার রাউটারটি যদি 5G রাউটার হয়ে থাকে তবে আপনি এখান থেকে সেম পাসওয়ার্ড রাখতে পারেন বা আপনি পাসওয়ার্ডটি পরিবর্তনও করে দিতে পারেন। 5G নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ডটি বসানোর পর নিচে দিকে দেখতে পাবেন নেক্সট বাটন। এই নেক্সট বাটনে একটি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটি প্রিভিউ দেখাবে। সিম্পলি এখান থেকে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে নাকি সেগুলো চেক করে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এই নেক্সট বাটনে একটি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং সেটিং এবং এখান থেকে উপরের ডান সাইডে দেখতে পাচ্ছেন এই যে কানেক্টেড বাটন, এখানে একটি ক্লিক করবেন। আমাদের কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড এবং এখান থেকে রাউটার সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে বেরিয়ে চলে যাব ওয়াইফাই অপশনে। ওয়াইফাই অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা ওয়াইফাই নেমটি দেখতে পারবেন। এই দেখুন আমাদের ওয়াইফাই নেমটি কিন্তু দেখা যাচ্ছে। এরপর আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফরগেটে একটি ক্লিক করবেন। ফরগেটে ক্লিক করার পর এখান থেকে আপনি নতুন পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করে নেবেন। এই দেখুন আমাদের ওয়াইফাইটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে করে খুব সহজে আপনি টিপি-লিঙ্ক ওয়াইফাই রাউটারকে সেট আপ করতে পারবেন এবং ইন্টারনেট কানেকশন পুনরায় এভাবে নিয়ে আসতে পারবেন। তো আশা করি প্রত্যেকটা স্টেপ আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।